বাংলাদেশ রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি লামিয়া ইসলামকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাজেট নিয়ে কথা বলার মানে কি? বাজেট নিয়ে কথা বলার মানে হচ্ছে আমাদের পকেটের টাকার হিসাবটা আমরা চাই, কারণ এখানকার বাজেটগুলো হয় জনগণের পকেটের টাকার, এবং জনগণের পকেটের টাকা লুটপাট করার জন্য আসলে একদল যারা যখন ক্ষমতায় যায় তখন তারা বাজেটের নাম দিয়ে এই লুটপাটগুলোর বৈধতা আদায় করে। এই বাজেটটার দিকে তাকালেই মনে হয় যেটাকে আমলাদের তৈরি করা বাজেট। এই আমলাদের তৈরি করা বাজেটের জন্য কি জুলাই এসেছিল, অভ্যুত্থান হয়েছিল? এত দ্রুত সময়ের মধ্যে আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষা থেকে সরে যাব? এই যে আমরা ছাত্ররা জুলাইয়ের মধ্যে কি পরিমাণ ছাত্ররা মাঠে নেমেছে, রক্ত দিয়েছে, এতগুলো নিষ্পাপ বাচ্চাদের রক্তের উপর দিয়ে মারিয়ে তারা সংসদে গিয়ে বসেছে, তারা তাদেরকে কেন ভুলে যায় আমি বুঝি না। এই জিনিসটা আমি এখান থেকে আহ্বান করছি। আগামী 27 জুন আমাদের দেশব্যাপী কর্মসূচি আয়োজন হচ্ছে। এটি বাজেট সংশোধন এই সরকারকে করতেই হবে। সেই লক্ষ্যে আমরা আরো নতুন দৃষ্টি প্রতিষ্ঠানকে আপনারা সবাই উপস্থিত থাকবেন। 9 লাখ কোটি টাকার বাজেট, 9 লাখ কোটি টাকার বাজেটের মানেটা কি জানেন আপনারা? তার মানে হচ্ছে প্রত্যেকটা নাগরিকের উপর 50,000 টাকার একটা ঋণ। এই ঋণটা কে দিবে? এরপরেও আমাদের দিতে অসুবিধা ছিল না যদি এই বাজেটটা আমাদের স্বার্থের জন্য হতো, কিন্তু আমরা কোথায় সেই টাকা দিব, কোথায় টাকা খরচ করতেছে সেই হিসাব আমরা চাই। এই হিসাব তাদেরকে দিতে হবে, আর জনগণের কাছে জবাবদিহি করতে তাদেরকে বাধ্য থাকতে হবে। আমাদের দেশে আপনারা দেখেন যে জ্বালানি খাত, সৌর খাত, এখান থেকে আমরা প্রচুর, কিন্তু আমরা নিজেরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি, অথচ সেটা না করে আমরা আমদানি খাতে যে পরিমাণ বাজেট বরাদ্দ রাখা হয়েছে, 2 টাকার জিনিস যেটা দেশে উৎপাদন করে আসলে 2 টাকা লাগবে, সেই জিনিসটা আমরা আমদানি করতে যাচ্ছি 10 টাকা 20 টাকা খরচ করে। কেন? সেই জবাবদিহি তাদেরকে অবশ্যই করতে হবে। এই যে পুরনো কাঠামো, পুরনো বন্দোবস্ত, পুরনো যেভাবে লুটপাট করা যায় ধ্বংস দিয়ে, সেই বাজেট আমরা আর নতুন বাংলাদেশে হতে দিব না। এই জন্য আমরা রক্ত দিই না, হিসাব খুব পরিষ্কার। সুতরাং বন্ধুগণ, এই বাজেট আমাদের সংশোধন করতে হবে। সেই দাবি জানিয়ে এবং সামনের সাথে সারা দেশব্যাপী কর্মসূচি চালিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।